ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে কামিয়াবি করবে তারা জোর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে আমরা রমজানের 18টি রমজান অতিক্রম করতেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি যদি রমজানের শুরুতেই পৃথিবী থেকে বিদায় হইতাম তাহলে এই রমজানের বরকত, এই রমজানের নেয়ামতটুকু আমরা কি কখনো পাওয়া কি সম্ভব হইতো? কখনো সম্ভব হইতো না। কথা বলেন, সম্ভব হইতো? এই রমজানটুকু আমরা কেন রাখি? কার জন্য রাখি? আঙ্গুল উঠে বলেন উপরের দিকে। কার জন্য রাখি? জোরে বলবেন। আল্লাহর জন্য রাখি, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আমার কোন প্রিয় বান্দা, আমার যদি কোনো বান্দা আমাকে না দেখে এই রমজানের রোজাকে, 30টা রমজানকে মোহাব্বত করে, খানা পিনা বন্ধ করে, স্ত্রীর সহবাস বন্ধ করে, দুনিয়াবি সকল অনৈতিক কার্যক্রমকে বন্ধ করে, দুনিয়ার মতবাদের সাথে যুদ্ধ করে আমার 30টা রমজান রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলুল্লাহ ওই বান্দাদেরকে নাজাত দিয়ে দেব। আপনি যদি রমজানের রোজা রাখেন, আপনার জন্য সামনে 5টা নেয়ামত। কয়টা নেয়ামত? 5টা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। 5টা নিয়ামত হচ্ছে, 1 নম্বরে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো বান্দা আমাকে না দেখে আমার উপরে সন্তুষ্ট হয়ে সিয়াম সাধনা করে
তার জন্য আমি 1 নম্বর নেয়ামত রেখে দেব আমার সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখলে 1 নম্বরে খুশি হন কে? আঙ্গুল উঠে বলেন, 1 নম্বরে খুশি হন কে? আল্লাহ। কথা বলবেন, আল্লাহ। হ্যাঁ, 2 নম্বরে সমুদ্রের মাছ, পুকুরের মাছ, সমুদ্রের আটলান্টিক মহাসাগরের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করিতে থাকে। সুবহানাল্লাহ। কার জন্য? বেরোজগারির জন্য। রোজা যে সিয়াম সাধনা করছে, আল্লাহর সাথে মহাব্বত রাখি, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার গোলামেরা শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে 5টা নেয়ামত রেখে দিয়েছি, ওটা হলো পৃথিবীর সবচেয়ে স্পেশাল নেয়ামত। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হন। 2 নম্বরে হচ্ছে সমুদ্রের মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রমজানের রোজা রাখছে তার মুখের ঘ্রাণটা আমার কাছে পছন্দযোগ্য হয়ে গেছে। 1 নম্বরে মেসপম্বা আতরের মতো তার মুখের ঘ্রাণকে পৃথিবীর মানুষে দেখতে পারে না, বলে তোর মুখ থেকে গন্ধ, তুমি দূরে সরে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে গন্ধকে তোমরা দুনিয়ার মানুষ দেখতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মিসপম্ব আতরের চেয়ে ওই গন্ধকে অতি প্রিয় মনে করে দিই। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দোয়া করে আমাদের জন্য। 3 নম্বরে 4 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাকেন। জিবরাইল আমিনকে ডাকি বলে, অমুক বান্দার সাথে আমার মহব্বত হয়ে গেছে, অমুক বান্দার সাথে আমার মহব্বত হয়ে গেছে। এই কথা জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর অগণিত ফেরেশতাদের মাঝে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। সব ফেরেশতাদের মাঝে কানাকানি শুরু হয়ে যায়। আমরা তো আল্লাহর গোলামি করি, আল্লাহর প্রতি সিজদা করে পড়ে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলে নাই যে আমার সাথে তার ভালোবাসা হয়েছে, বলেনি, বলে না। কিন্তু এমন কোন ব্যক্তি এমন কি আমল করেছে তার সাথে আল্লাহর ভালোবাসা হয়ে গেছে? বলি আল্লাহু আকবার। এমন কি আমল করেছে তার জন্য কিতাব আসছে, সমস্ত ফেরেশতার দলরা এরকম দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শুনো শুনো, ও আমার প্রিয় বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নাই, 5 নম্বর যেই মেহমানদারি করব তোমাদেরকে, যে সন্তুষ্ট থেকে তোমাদেরকে 5টা বৈশিষ্ট্য দান করব, অন্যতম বৈশিষ্ট্য হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে কিয়ামতের দিন মেহমানদারি করব নিজ হাতে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করতে মন চায়, নবীদেরকে সাহায্য করেছেন ফেরেশতাদের মাধ্যমে, আর নামাজের সাহায্য করেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ বলেন, যখন আমার কোন নেয়ামত কোন বান্দার প্রতি দেওয়ার খেয়াল থাকে, আমি ফেরেশতাদের মাধ্যমে করি। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে করি। আর রমজান যে রেখেছে, আমাকে না দেখে পানাহার করে নাই, আমাকে না দেখে সে কিচ্ছু মুখে দেয় নাই, 14টি ঘন্টা 12টি ঘন্টা
কোন দেশে 16 ঘন্টা রমজানের রোজা রাখা লাগে, ঠিক কিনা? কিন্তু যখন কোন বান্দা আমাকে না দেখে সিয়াম সাধনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ হাতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কত বড় নিয়ামত পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, ও আমার গোলামেরা শুনে শোনো, আমি ওই বান্দাদের প্রাপ্য যেটা যেটা তারা পাবে, তাদেরকে ওটা আমি সাথে সাথে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, শেষ রমজানে বলা হয়েছে, কিতাবে আসছে যে এই দিন ঈদুল ফিতর হবে। ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকাল ঈদের নামাজের আগে সকল ফেরেশতাদেরকে ডাকবে, সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা তো দুনিয়াতে গিয়েছ, আমার কোন বান্দা কতটুকু নেক আমল করেছে তোমরা আমার কাছে হিসাব কিতাব সবগুলো রেডি করে দাও। আমি ওই বান্দাকে এখন আমার নিজ হাতে নেক দিতে থাকবো। সুবহানাল্লাহ। কিতাবে আসছে ফেরেশতাদেরকে বলবে, তোমরা নেক লিখতে থাকো, যে রমজানে 30টা রোজা রেখেছে তার আমল নামার মধ্যে 30 লক্ষ রমজানে সওয়াব দিয়ে দাও। ফেরেশতারা, কিতাবে আসছে ফেরেশতারা নেক লিখতে লিখতে পেরেশান হয়ে যাবে। এরম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জন্য রেখে দিয়েছেন, কিন্তু কাজ আমরা এই রমজানকে গুরুত্ব না দিয়ে, এই রমজানকে মর্যাদা না দিয়ে দুনিয়ার মানুষ কিছু কিছু ঘরের ভিতরেও এখন খানা খায়, খায় কিনা? দুনিয়ার মানুষ আল্লাহকে চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সময়, প্রত্যেক ওয়াক্ত, প্রত্যেক টাইম বলা আমাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার গোলামেরা, এখনই তো সময়, এখনই তো ক্ষমা আসার মাস, এখনই মাগফিরাত, এখনই তোমরা যদি আমার কাছ থেকে মাপ না চাইতে পারো, তাহলে তোমাদের মতো হতভাগ্যা এই জমিনে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি দয়াবান মায়া করে সৃষ্টি করেছেন। এটা সত্য কিনা মিথ্যা? এটা সত্য নি? আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট রাখি, আবার জান্নাতে যাইতে পারি। আমরা কোথায় থেকে এসেছি বলেন? আমরা কোথায় থেকে দুনিয়া এসেছি? দুনিয়াতে এসেছি জান্নাত থেকে। আল্লাহ চাই না আল্লাহর বান্দাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাই না যে আল্লাহর ওই বান্দা, ওই গোলাম যেন আবার জাহান্নামে যায়, কিন্তু কিছু মানুষের কার্যক্রমের কারণে ওই মানুষটা জাহান্নামে চলে যায়। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা হলো হিংসা। কি? একটা হলো হিংসা, আর একটা হলো আল্লাহর সাথে শিরককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা তার মনের ভিতরে হিংসা রাখে, আমি জীবনও তাকে মাফ করব না। আরেক নাম্বার হচ্ছে, যদি শিরক করে, শিরকি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেও দিতে পারেন যদি সহি আকীদা সে ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে তওবা করে। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে সে যদি তওবা করে, তার তওবা যদি আমি কবুল করে নি, তাহলে তার তওবার উসিলা আমি তাকে মাফ করে দেব। কিন্তু যার দিলের ভিতরে হিংসা, তার কোনো মাফ নাই। আসেনি? এগুলা কার কথা? না আমার কথা? আমার কথা? আল্লাহর কথা। ফেরেশতাদেরকে ঈদের দিন ডেকে ডেকে বলবে, ও আমার গোলামেরা, তোমরা তাদেরকে এমন নেক দিয়ে দাও তারা যেন দুনিয়াতে যত আমল করেছে, রমজানের রোজা রেখেছে, তারা যেন বাড়িতে ফেরার আগে নিষ্পাপ বান্দা হিসাবে বাড়িতে চলে যায়। কিতাব আসলে এরকম নিষ্পাপ হয়ে যাবে, বান্দা এরকম নিষ্পাপ হয়ে যাবে
যে বান্দা মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত না বিশাল নাজ নেয়ামত রেখে দিয়েছেন, আর আমরা দুনিয়ার মানুষের পিছনে দৌড়ি, কিন্তু দুনিয়ার মানুষের পিছনে দৌড়ি নিজের জীবন বরবাদ করি, কিন্তু আমরা কখনো আল্লাহর গোলামি করি না, আল্লাহর ইবাদত করি না। আছে না? বলেন, আসেনি? মনে হয় আপনাদের এখান দিয়ে নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শুনো শুনো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব, সেই ব্যবসাটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শুনো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব, যে ব্যবসা করলে তুমি নিজেও সফল হবে এবং তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে।